সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ প্রবাহিত তড়িতের 3 নম্বর ক্লাসটা করব, ঠিক আছে। এর আগে দুটো ক্লাস আপলোড করা হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। দেখো, আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে শান্ট, ঠিক আছে। শান্ট কি, ঠিক আছে। শান্ট হচ্ছে, দেখো বলছে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে রাখা খুব কম মানের রোধকে কি বলা হয়? শান্ট বলা হয়, ঠিক আছে। তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যে অল্প মানের বা খুব কম মানের রোধটা লাগানো হয় তাকে আমরা কি বলে থাকি? শান্ট বলে থাকি, ঠিক আছে। এবার এই শান্টের ভ্যালু আমরা কিভাবে বের করতে পারবো, ঠিক আছে। দেখো, শান্টের ভ্যালু যদি বের করতে চাই, দেখো একটা সার্কিট ডায়াগ্রাম তোমার পাশে দেওয়া আছে, যেখানে হচ্ছে গ্যালভানোমিটার লাগানো আছে, তার প্যারালালি বা সমান্তরালে একটা রোধ লাগানো আছে। এটাকেই আমরা বলছি শান্ট, অর্থাৎ এর ভ্যালুটাই আমরা এস বের করব, ঠিক আছে। এবারে দেখো, যে মূল কারেন্টটা যাচ্ছে আই, ঠিক আছে, সেই আই কারেন্টটা যাওয়ার পরে দুটো ভাগে ভাগ হবে। একটা অংশ জি এর ভেতর দিয়ে যাবে, গ্যালভানোমিটারের ভেতর দিয়ে, সেটাকে আমি মনে করলাম আই জি, ঠিক আছে। আর একটা শান্টের ভেতর দিয়ে যাবে, যেটাকে আমি মনে করলাম কত? আই এস, ঠিক আছে। আর পরে এটা মিলে গিয়ে আবার কত কারেন্ট তৈরি করবে? আই কারেন্ট তৈরি করবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? না আইজি কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে যদি আমি লিখে ফেলি যে কারেন্ট থ্রু গ্যালভানোমিটার, ঠিক আছে, কারেন্ট কারেন্ট থ্রু গ্যালভানোমিটার, কারেন্ট থ্রু গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার কত? না হচ্ছে আইজি, ঠিক আছে। কারেন্ট থ্রু শান্ট, শান্টের ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? না আইএস কারেন্ট যাচ্ছে। টোটাল কারেন্ট কত? না কারেন্ট টোটাল কারেন্ট ইজিক্যাল টু হচ্ছে আই, ঠিক আছে। এবার এই আইটা কার সঙ্গে সমান হবে? না আইজি আর হচ্ছে আইএস এর সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে আই ইজিক্যাল টু আইজি প্লাস আইএস, ঠিক আছে। এবারে দেখো, এই যে গ্যালভানোমিটারের যে রোধ সেটা জি, আর শান্টের রোধ এস, দুটো কি আছে? প্যারালাল কম্বিনেশনে আছে, অর্থাৎ সমান্তরাল সমবায় আছে। তাহলে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা বেরোবে, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজিক্যাল টু কত হবে? না জি ইন্টু এস বাই জি প্লাস কত হবে? এস হবে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবারে দেখো, যদি আমি এই পয়েন্টটাকে এ পয়েন্ট মনে করি আর এই পয়েন্টটাকে বি পয়েন্ট মনে করি, ঠিক আছে, তাহলে এ বির মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হবে, ঠিক আছে। সেই বিভব প্রভেদের মানটা কত হবে? না বিভব প্রভেদের মানটা আমি মনে করলাম কত? না হচ্ছে এর হচ্ছে বিভব হচ্ছে ভি এ, এর বিভি। তাহলে বিভব প্রভেদ যেটা হবে সেটা হচ্ছে ভি এ মাইনাস কত? ভিবি ইজিক্যাল টু আই ইন্টু কি হয়? আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বসবে, তার মানে জি এস বাই কত হবে? জি প্লাস হচ্ছে এস। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি আমি এখান থেকে, দেখো দুটো জিনিস পেতে পারবো। প্রথম কথা, দেখো আইজি সমান আমি কত পাবো? আইজি সমান ভি, দেখো ভি সমান আই আর পড়েছি, তাহলে আই সমান কত হবে? ভি বাই আর। তাহলে বিভবটা কত? ভি এ মাইনাস হচ্ছে ভিবি ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত? যদি জি এর কথা বলছি তার মানে শুধু জি বসবে, ঠিক আছে। আর এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো আই ইন্টু এস বাই জি প্লাস এস লিখতে পারি এটাকে, ঠিক আছে। কারণ দেখো, এখানে যদি আমি দেখি ভি এ মাইনাস ভিবির ভ্যালু কত? আই ইন্টু জিএস বাই জি প্লাস এস। এবার এখানে ভ্যালুটা বসালে জি জি কেটে যাবে, এই জি আর এই জি কেটে যাবে, অর্থাৎ এস বাই জি প্লাস এস হবে। সিমিলারলি দেখো আই এস সমান কত বেরোবে? না ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই এস বসবে। যদি ভি এ মাইনাস ভিবির ভ্যালুটা এখানে বসাই, কত আসবে? না আই জি এস ডিভাইডেড বাই জি প্লাস এস ডিভাইডেড বাই কত আছে? এস আছে, তার মানে একটা এস কেটে যাবে, তার মানে এই এসটাকে আমি কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে। তার মানে কত বেরোচ্ছে? আই জি বাই হচ্ছে জি প্লাস এস, ঠিক আছে। এবারে দেখো, যদি আমি এই দুটোকে অনুপাত বের করি, আইজি আর আইএস এর অনুপাতটা বের করি, মানে এই যে আইজি দেখতে পাচ্ছ আর এই যে আইএস দেখতে পাচ্ছ, এর যদি আমি অনুপাত বের করি, তাহলে অনুপাতটা আমার কি বেরোবে? না দেখো আইজি ডিভাইডেড বাই আইএস, ঠিক আছে, আইজি ডিভাইডেড বাই হচ্ছে আইএস। আইজি বাই আইএস করলে আইজির ভ্যালু কত? না আই ইন্টু এস বাই জি প্লাস এস। এবার এটা নিচে আছে মানে উল্টে যাবে, ওপরে কত যাবে? জি প্লাস এস ডিভাইডেড বাই আই ইন্টু জি। এবার যদি খেয়াল করো, এই আই আর আই কাটবে আর জি প্লাস এস কাটবে, তার মানে কত বেরোলো? এস বাই হচ্ছে জি বেরোলো। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমি কি পেলাম? না ফর্মুলাটা হচ্ছে আইজি বাই আইএস, আইজি বাই হচ্ছে আইএস ইজিক্যাল টু কত পেলাম? না হচ্ছে এস বাই হচ্ছে জি পেয়ে গেলাম। তাহলে এটা একটা তোমার হচ্ছে ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। আইজি বাই আইএস
সমান হচ্ছে এস বাই জি, যেখানে আইজিটা হচ্ছে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কারেন্ট, আইএসটা হচ্ছে শান্টের ভেতর দিয়ে কারেন্ট বা প্রবাহ, আর এস হচ্ছে শান্টের রোধ, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। এখান থেকে অঙ্ক পরীক্ষায় আসে, যার ফলে এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের শান্টের হচ্ছে ব্যাপার। এবারে দেখো যদি এরকম কোনো কেস হয় যে শান্টের রোধ গ্যালভানোমিটারের রোধের থেকে অনেক কম, ঠিক আছে, তাহলে শান্টের মধ্যে দিয়ে মানে স্পেশাল কেস যেগুলো হয় সেই কেসগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে স্পেশাল কেসগুলো একটু আলোচনা করা যাক। দেখো এখানে একটা পেজ নিয়ে নিই, তাহলে এখানে আলোচনা করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যাড পেজ আফটার। দেখো এইখানে যদি আলোচনা করি, দেখো গ্যালভানোমিটার এটা আগের পেজে এটা ছিল, ঠিক আছে। তাহলে এটা যদি আলোচনা করি, এখানে আর গ্যালভানোমিটারে এটা রাখার দরকার নেই, ঠিক আছে। এটার কোনো কাজ নেই, এটা কেটে দাও, ঠিক আছে। তাহলে দেখো গ্যালভানোমিটারের সঙ্গে এবার আমি কি বলছি, যে যদি যদি হচ্ছে শান্টের রোধ গ্যালভানোমিটারের রোধের থেকে বেশি হয়, ঠিক আছে, তার মানে ইফ রেজিস্ট্যান্স অফ শান্ট ইজ লেস দেন কি রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার, ঠিক আছে, রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। তার মানে আমার হচ্ছে ইকুয়েশনটা কি দাঁড়াবে না, এস মাছ গ্রেটার দেন কি জি, সেক্ষেত্রে আইজির ভ্যালুটা কি হবে, মাছ লেস দেন কি হবে, আই এস হবে, ঠিক আছে। কারণ দেখো যদি আমি তোমাকে ইকুয়েশনটা দেখাই, দেখো আইজি সমান কি ছিল না আই ইন্টু এস বাই জি প্লাস এস। এবারে আমি কি বলছি, এস এর মানটা খুব কম, জি এর মানটা খুব বেশি, নিচে তো সবার জিএস আছে, এরও জিএস আছে, এরও আই আছে, এরও আই আছে, তাহলে ডিপেন্ড করবে এস আর জি এর উপরে। এস এর মান কম মানে আইজির মান কি হবে, কম হবে, ঠিক আছে। আর জি এর মান বেশি মানে আইএস এর মান কি হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা একটা তোমার হচ্ছে স্পেশাল কেস হতে পারে। সেকেন্ড দেখো যদি বলা হয় যে এমনভাবে শান্ট লাগানো হলো যে মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এনকে কি বলা হয়, শান্টের ক্ষমতা বলা হয়, ঠিক আছে। তার মানে কি বলা হচ্ছে যে শান্ট ব্যবস্থায় মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের ভেতর দিয়ে গেলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গেলে এনকে শান্টের ক্ষমতা বলা হয়, ঠিক আছে, এনকে শান্টের ক্ষমতা বলে। তার মানে দেখো মূল প্রবাহ আমার কত ছিল, আই ছিল, আর গ্যালভানোমিটার দিয়ে ভেতরে দিয়ে প্রবাহটা ছিল আইজি। তাহলে এখানটায় আইজি সমান কত দাঁড়াচ্ছে, আইজি সমান দাঁড়াচ্ছে আই ইন্টু 1/n, ঠিক আছে। এবারে দেখো তাহলে আইজি বাই যদি আই আমি এখান থেকে বের করি, তাহলে আইজি বাই যদি আমি আই বের করি, কত বেরোবে আমার কাছে না 1/n আসবে, কারণ আইটা গুণ ছিল, এবারে সে ভাগ হয়ে গেছে। এবারে দেখো আইজি বাই আই যদি বলি, তাহলে এর ভ্যালু কত হয়, দেখো আইজির ভ্যালুটা আগে বের করেছিলাম, আইজির ভ্যালু হচ্ছে আই ইন্টু এস বাই জি প্লাস এস। তাহলে ওটা যদি বসিয়ে দিই, দেখো আই ইন্টু এস বাই জি প্লাস হচ্ছে এস, দেখো নিচে একটা আই আছে, তার মানে নিচে একটা আই থাকবে, সমান কত না 1/n। এবার এই আর এই আই কেটে যাবে, তার মানে এখান থেকে আমি পাবো এস বাই জি প্লাস এস ইজিক্যাল টু কত পাবো, 1/n। এখান থেকে দেখো যদি আমি ক্যালকুলেশন করি কিভাবে পাবো না, দেখো এস এর ভ্যালুটা আমি বের করতে চাইছি, তাহলে এস সমান কত বেরোবে, এস সমান বেরোবে দেখো জি প্লাস এস, ঠিক আছে, ডিভাইডেড বাই কত এন পাবো, ঠিক আছে। এটাকে এভাবেও লেখা যায় যে এস সমান যদি আমি এস দিয়ে ভাগ করে দিই উভয় পাশে, তাহলে হচ্ছে জি প্লাস 1/n/এসও তুমি পেতে পারো। তাহলে এখান থেকেও শান্টের ভ্যালুটা বের করতে তুমি পারো, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের বর্তনীতে অ্যামমিটার আর ভোল্টমিটারের সংযোগ, ঠিক আছে। বর্তনীতে অ্যামমিটার এবং ভোল্টমিটারকে কিভাবে লাগানো হয়। প্রথম কথা দেখো অ্যামমিটারের সাহায্যে আমরা কি মাপি, অ্যামমিটারের সাহায্যে আমরা কারেন্ট মাপি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাপি, ঠিক আছে, প্রবাহ মাত্রা মাপি। এবারে এই প্রবাহ মাত্রা মাপার জন্য অ্যামমিটারকে কি করা হয়, সবসময় শ্রেণী সমবায় লাগানো হয়।
মানে সার্কিটের সঙ্গে এটাকে সবসময় শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশানে হচ্ছে এটাকে লাগাতে হবে, ঠিক আছে? তুমি প্যারালালি লাগালে কিন্তু হবে না, ঠিক আছে? আর মনে করা হয় যে অ্যামিটারের রোধ, ঠিক আছে, খুব কম হয়। অ্যামিটারের রোধ কী হয়, খুব কম হয়। কেন বলো তো? অ্যামিটারের রোধ যদি বেশি হয় এর ভেতর দিয়ে কারেন্ট তো ফ্লো হবে না। এবারে কারেন্ট যদি না যায় আমি কারেন্টটাকে মাপবো কীভাবে? তার জন্য অ্যামিটারের রোধটা কী হয়, খুব কম হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যামিটারের যে রেজিস্ট্যান্সটা হয়, রেজিস্ট্যান্স ইজ ভেরি লো, ঠিক আছে? ভেরি লো রেজিস্ট্যান্স। এবারে মাঝে মাঝে পরীক্ষায় পড়ে যে একটা আদর্শ অ্যামিটারের রোধ কত। যদি একটা আইডিয়াল অ্যামিটার হয়, ঠিক আছে, ফর স্টার চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, আইডিয়াল অ্যামিটারের জন্য রোধ যেটা হয় সেটা হচ্ছে কত না, আইডিয়াল অ্যামিটারের রোধ হচ্ছে 0 হয়, ঠিক আছে? যেটা বাস্তবে সম্ভব নয়, তবে আদর্শ অ্যামিটারের রোধ কত হয়, 0 হয়। এবারে দেখো এই যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে, আমি মনে করলাম ও রোধ কত আর, এটা তো অ্যামিটার, ঠিক আছে? এবারে এখানে হচ্ছে একটা ব্যাটারি লাগানো আছে বা কোষ লাগানো আছে, ফলে আই প্রবাহ মাত্রা এখান থেকে যাবে, সেই প্রবাহ মাত্রা আই এখান থেকে রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে অ্যামিটারকে কী করা হয় না, অ্যামিটারকে সিরিজে লাগানো হয়, অ্যামিটারে কী করা হয়, সিরিজে লাগানো হয়, ঠিক আছে? আর হচ্ছে অ্যামিটারের হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধটা খুব কম হয়। আর আইডিয়াল অ্যামিটারের ক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সটা কত হয়ে যায় না, হচ্ছে 0 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো যেটা আমরা আসবো সেটা হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটারকে সবসময় কি সমবায় লাগানো হয় না, সমান্তরাল সমবায় লাগানো হয়। ভোল্টমিটারের সাহায্যে আমরা কি মাপি, বিভব মাপি বা হচ্ছে পোটেনশিয়াল মাপি, ঠিক আছে? পোটেনশিয়াল মাপতে পারি। এটাকে সবসময় প্যারালাল কম্বিনেশনে লাগানো হয়, প্যারালাল কম্বিনেশন। এবারে দেখো যদি ভোল্টমিটারের রোধ খুব কম হয়ে যায় তাহলে অধিকাংশ কারেন্ট এই আরের ভেতর দিয়ে না গিয়ে ভোল্টমিটারের ভেতর দিয়ে চলে যাবে, যার ফলে ভোল্টমিটার কিন্তু পুড়ে যাবে। যার জন্য এর যে রেজিস্ট্যান্সটা হয় এটা খুব হাই রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে? অর্থাৎ এর হচ্ছে যে রোধটা খুব বেশি হয়। মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে যদি কোনো আইডিয়াল ভোল্টমিটার হয়, মানে আদর্শ ভোল্টমিটারের ক্ষেত্রে তার যে রেজিস্ট্যান্সটা হয়, রেজিস্ট্যান্সটা কত হয় না, ইনফিনিটি হয়, ঠিক আছে? বা অসীম হয়, ঠিক আছে? রোধটা কত হয় আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে, অসীম হয়। এবারে দেখো ভোল্টমিটার আছে, এখানে ধরো মনে করো এটা হচ্ছে লোড লাগানো আছে আর রেজিস্ট্যান্স এটা হচ্ছে ই, কোষ একটা লাগানো আছে, আই কারেন্ট এখান থেকে যাবে, সেই আই কারেন্টটা এখান থেকে আবার হচ্ছে রিটার্ন করবে। এবার এই আই কারেন্টটা এখানে এসে দুটো ভাগে ভাগ হবে, একটা রোধের ভেতর দিয়ে যাবে আর একটা কী হবে, ভোল্টমিটারের ভেতর দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভোল্টমিটারের হচ্ছে রেজিস্ট্যান্সটা কী হবে, হাই রেজিস্ট্যান্স হবে, তা সেটাকে হচ্ছে সবসময় সার্কিটের সঙ্গে বা বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায় লাগানো হবে। আর ভোল্টমিটারের সাহায্যে আমরা পোটেনশিয়াল বা বিভব মাপি। একটা আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে তার রোধটা কত হবে, ইনফিনিটি বা অসীম হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো আমরা যেটা আলোচনা করব কোষের সমবায়। কোষ বলতে কি, অর্থাৎ ব্যাটারি, ঠিক আছে? এই ব্যাটারিগুলোকে বা কোষগুলোকে বিভিন্ন কম্বিনেশনে আমরা ব্যবহার করতে পারি। কটা মূলত কম্বিনেশন করা হয়, 3টে কম্বিনেশন হয় কোষের সমবায়ের হচ্ছে 3টে কম্বিনেশন হয়, ঠিক আছে? ফার্স্ট কম্বিনেশন যেটা হয়, যদি আমি ফার্স্ট কম্বিনেশনের কথা বলি, ফার্স্ট কম্বিনেশন যেটা হয় সেটা হচ্ছে শ্রেণী সমবায় হচ্ছে বা সিরিজ হচ্ছে, সিরিজ কম্বিনেশন, ঠিক আছে? শ্রেণী সমবায় বা কি, সিরিজ কম্বিনেশন, ঠিক আছে? সিরিজ কম্বিনেশন। সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন বা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়, ঠিক আছে? প্যারালাল কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন হয় সেটা হচ্ছে কি তোমার হচ্ছে, সেটা হচ্ছে মিক্সড কম্বিনেশন, ঠিক আছে? সেটা কি না, সেটা হচ্ছে মিক্সড কম্বিনেশন। অর্থাৎ সেখানে সিরিজ আর প্যারালাল একসঙ্গে মিশে তৈরি করা হয়, সেটাকে বলা হয় মিক্সড কম্বিনেশন, ঠিক আছে? এবারে প্রত্যেকটার ক্ষেত্রে তুল্য হচ্ছে কোষের ইএমএফ বা হচ্ছে তড়িৎচালক বল কত হয় সেটা আমরা বের করব। প্রথম কথা দেখো, যদি আমরা সিরিজ কম্বিনেশনের কথা বলি, দেখো এই যে সিরিজে লাগানো আছে, একটার পর একটা হচ্ছে কোষ লাগানো রয়েছে। মনে করলাম এই লোড রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে আর, প্রত্যেকটা কোষ যেটা লাগানো আছে প্রত্যেকটার ভ্যালু কত করে না, তড়িৎচালক বল ই করে, প্রত্যেকটার আভ্যন্তরীণ রোধ স্মল আর করে, ঠিক আছে? ফলে কারেন্টটা কী হবে, এদিক থেকে কারেন্টটা ফ্লো করবে আই কারেন্ট, আর এদিক থেকে আবার রিটার্ন করে চলে যাবে, ঠিক আছে? এবারে দেখো যদি আমরা প্রথমে এর ভেতর দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, এই রেজিস্ট্যান্স বা যে রোধটা আছে এর ভেতর দিয়ে কতটা কারেন্ট প্রবাহ হবে বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে প্রথম কথা আমাকে এখানে মোট কত হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল আছে সেটা বের করতে হবে, আর মোট রোধ বের করতে হবে, ঠিক আছে? এবারে দেখো যদি রোধের কথা বলি, দেখো এই যে আর, প্রত্যেকটা এই যে স্মল আর আর ক্যাপিটাল আর সবগুলো হচ্ছে সিরিজ কম্বিনেশন বা হচ্ছে শ্রেণী সমবায় আছে, তাহলে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা বেরোবে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বেরোবে সেটা কত হবে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকাল টু আর প্লাস আর প্লাস আর। এখানে যদি ধরো মনে করলাম আমি এন সংখ্যক আছে, ঠিক আছে, এদিকে কি মনে করলাম যে এটা কত সংখ্যক আছে, এন সংখ্যক কোষ আছে, তাহলে প্লাস কত পর্যন্ত যাবে এন সংখ্যক প্লাস একটা ক্যাপিটাল আর থাকবে, তার মানে দেখো এন আর প্লাস কত হয়ে যাবে আর হয়ে যাবে, এটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবারে টোটাল যেটা ইএমএফ হবে বা তড়িৎচালক বল হবে, ঠিক আছে, টোটাল তড়িৎচালক বল বা টোটাল ইএমএফ কত হবে না দেখো সবগুলো সিরিজ কম্বিনেশন আছে, সিরিজ কম্বিনেশনে থাকলে এই যে কোষের যে তড়িৎচালক বলগুলো সেগুলো কী হবে জেনারেলি শুধু হচ্ছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো ই প্লাস ই করে করে কত সংখ্যক যাবে এন সংখ্যক, তার মানে এন ই সংখ্যক আছে। ঠিক আছে, তাহলে বর্তনীর ভেতর দিয়ে যে প্রবাহ মাত্রাটা হবে আই সমান ভি বাই আর আমরা জানি, তাহলে ইএমএফ কত এন ই বাই টোটাল রেজিস্ট্যান্স কত না এন আর প্লাস হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এন ই বাই আর প্লাস এন আর বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে কয়েকটা স্পেশাল কেস আমরা এখানে দেখে নেব। প্রথম কথা দেখো, প্রথম যদি স্পেশাল কেস বলি যে আর এর ভ্যালুটা ফার্স্ট কেস, ঠিক আছে, ফার্স্ট কেস যদি আমরা বলি যদি হচ্ছে আর এর ভ্যালুটা মাছ গ্রেটার দেন এন আর হয়ে যায়, মানে এই লোড রেজিস্ট্যান্সের মানটা বেশি আভ্যন্তরীণ রোধের মান কম, সেক্ষেত্রে আই এর ভ্যালু যেটা আসবে আই নিয়ারলি ইজিক্যাল টু কত আসে না এন ই বাই কত আসবে আর, কারণ এই এন আর এর ভ্যালু তো আর কিছু নেই, ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড কেস যদি আমরা মনে করি, সেকেন্ড কেসে আমরা মনে করছি যদি, ঠিক আছে, ইফ আর মাছ লেস দেন এন আর, মানে এন আর এর ভ্যালু বেশি এই আর এর ভ্যালুটা কম, সেক্ষেত্রে আই এর ভ্যালু কত আসবে, সেক্ষেত্রে আই সমান আসবে এন ই বাই হচ্ছে এন আর আসবে, তার মানে ই বাই আর চলে আসবে, কারণ আরটা তখন ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল থার্ড কেস। ঠিক আছে, এবারে ফোর্থ কেস যদি আমি বলি, সেকেন্ড কেস, থার্ড কেস যদি বলি যে এই প্রত্যেকটার ইএমএফ আলাদা, মানে প্রথমটার ই1, তারপরটা ধরো ই2, তারপরে ধরো ই3, এরম করে করে আছে, আভ্যন্তরীণ রোধও আলাদা আর1 আর2 আর3 এরম এমনভাবে আছে, তাহলে তখন আই সমান কত বেরোবে না তখন আই সমান উপরে দেখো এন ই ছিল ওটাকে আমরা এভাবে লিখবো ই1 প্লাস ই2 প্লাস করে করে কত পর্যন্ত যাবে ই এন পর্যন্ত যাবে, ডিভাইডেড বাই দেখো আর ছিল আর লিখে দেবো, প্লাস দেখো এন আর ছিল এটাকে লিখবো আর1 প্লাস আর2 প্লাস ডট ডট করে আর এন পর্যন্ত যাবে, তাহলে এটা তখন হচ্ছে তার তড়িৎ প্রবাহর মানটা বেরিয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের হচ্ছে কয়েকটা কেস গেল। আচ্ছা, আরেকটা কেস রয়েছে, ধরো মনে করো কোনো একটা ব্যাটারিকে উল্টোভাবে লাগানো আছে, মানে ধরো মনে করো এইভাবে তো ব্যাটারিগুলো আছে, এইভাবে যে ব্যাটারিগুলো আছে কোনো একটা ব্যাটারিকে আমি ভুল করে এরমভাবে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এরমভাবে লাগিয়ে দিলে কী হবে, ধরো এর তড়িৎচালক বল ই, এর তড়িৎচালক বল ই, তখন কী হবে যে এই যে ব্যাটারিটা উল্টোভাবে লাগানো হয়েছে এ উল্টো দিকে প্রবাহ পাঠাবে, যার ফলে এই যে এর যে প্রবাহটা উল্টো দিকে হবে, যার ফলে এ আর একটা ব্যাটারির প্রবাহকে কী করবে ক্যান্সেল আউট করে দেবে, মানে যদি একটা সোর্সকে তুমি উল্টোভাবে লাগাও তাহলে দুটো সোর্স আলটিমেটলি বাদ হয়ে যাবে, যদি দুটোকে লাগাও তাহলে চারটে সোর্স বাদ হবে। ঠিক আছে, যার ফলে ই এর মানটা চেঞ্জ হবে, কিন্তু দেখো আরগুলো তো একই জায়গায় আছে, ফলে আর এর মানের কোনো পরিবর্তন ঘটবে না, এটা একটু মাথায় রাখবে অঙ্ক দেয় মাঝে মাঝে এখান থেকে। নেক্সট দেখো প্যারালাল কম্বিনেশন অর্থাৎ শ্রেণী সমবায়। দেখো শ্রেণী সমবায়ের কথা যদি আমরা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এর রেজিস্ট্যান্সটা কত হবে আর, প্রত্যেকটা হচ্ছে তড়িৎচালক বল ই করে, ঠিক আছে, প্রত্যেকটা রোধ আমি কত করে মনে করলাম আর করে মনে করলাম, আর এদিকে ওটা কত সংখ্যক আছে না এন সংখ্যক বার রিপিটেশন রয়েছে, তাহলে কারেন্ট কী হবে আই কারেন্টটা এখান থেকে যাবে আর এখান থেকে কী করবে রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে টোটাল যে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা বেরোবে সেটা কত বেরোবে, দেখো এইগুলো সব প্যারালালে আছে, ঠিক আছে, এই যে স্মল আরগুলো, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান দেখো এগুলো সব তোমার হচ্ছে এ কম্বিনেশনে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে এর জন্য যদি বের করি তাহলে মনে করলো 1/r ড্যাশ হবে মনে করলাম, তাহলে 1/r ড্যাশ সমান 1/r প্লাস 1/r প্লাস করে করে এন সংখ্যক যাবে, তার মানে এটা n/r আসবে, তাহলে আর ড্যাশ সমান কত বেরোবে r/n, তাহলে কত আসছে r/n প্লাস তার সঙ্গে এটা সিরিজ কম্বিনেশন আছে পুরোটার সঙ্গে, তার মানে r/n প্লাস কত হবে আর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমরা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ইএমএফ এর কথা বলি বা টোটাল ইএমএফ এর কথা বলি, যেহেতু প্যারালালি আছে প্রত্যেকটার ইএমএফ কত থাকবে ই থাকবে। ঠিক আছে, তাহলে কারেন্ট যেটা বেরোবে আই সমান ভি বাই আর জানি, তাহলে ই বাই কত হবে না আর প্লাস হচ্ছে r/n। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো দেখো এনটা উপরে চলে যাবে, তার মানে এন ই বাই
আর প্লাস হচ্ছে এন আর আসবে, ঠিক আছে। এবার যদি এর ক্ষেত্রে স্পেশাল কেসগুলো আলোচনা করি, ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট কেস যেটা আমি বলছি, যদি হচ্ছে এন আর এর ভ্যালুটা মাচ গ্রেটার দেন স্মল আর হয়ে যায়, সেক্ষেত্রে আই এর ভ্যালুটা কত দাঁড়াবে, আই নিয়ারলি ইজিক্যাল টু কত হবে, দেখো এন আর এর ভ্যালু বড়, তার মানে আর এর ভ্যালু তো নেই, তার মানে কি এন ই বাই এন আর থাকবে, তার মানে এন ই বাই এন ক্যাপিটাল আর থাকবে, এন কেটে গেলে ই বাই আর চলে আসবে, ঠিক আছে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড কেস যদি আমি বলি, সেকেন্ড কেস আমি মনে করলাম যে এন আর এর ভ্যালুটা মাছ লেস দেন, ঠিক আছে, মাছ লেস দেন স্মল আর, মানে আর এর ভ্যালুটা বড়, সেক্ষেত্রে আই এর ভ্যালুটা কত আসবে না, সেক্ষেত্রে আই এর ভ্যালুটা দেখো এন আর এর ভ্যালুটা চলে যাবে, তার মানে এন ই বাই কত থাকবে, স্মল আর হয়ে যাবে, ঠিক আছে। এই গেল হচ্ছে ঘটনা। এবারে দেখো কোষের তারপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে কোষের মিশ্র সমবায়, অর্থাৎ এখানে প্যারালাল কম্বিনেশনও আছে আর সিরিজ কম্বিনেশনও আছে। এবারে প্রত্যেকটার ইএমএফ কত ই করে, ঠিক আছে, প্রত্যেকটা রোধ কত আর করে, ঠিক আছে। মনে করলাম যে এন সংখ্যক কোষ কোন দিকে রয়েছে না হচ্ছে শ্রেণী সমবায় রয়েছে, তার মানে এদিক বরাবর এন সংখ্যক কোষ রয়েছে আর এই লাইনগুলো এদিক বরাবর এম সংখ্যক রয়েছে, এটা তো আর রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট কী হবে, আই এটা দিয়ে যাবে, এটা দিয়ে তোমার হচ্ছে রিটার্ন করবে আইটা, ঠিক আছে। তাহলে টোটাল যদি আমি হচ্ছে রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে প্রত্যেকটা মানে শ্রেণী সমবায় আছে, মানে এদের প্রত্যেকটার রোধ কত হবে, তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স অফ ইচ লাইন, প্রত্যেকটা লাইনের রেজিস্ট্যান্স কত হবে না এন ইন্টু আর করে হবে। এবার এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমি আর ড্যাশ মনে করি, তাহলে সেগুলো সব প্যারালালে আছে, তাহলে 1/r ড্যাশ ইজিক্যাল টু 1/nr প্লাস 1/nr করে করে কত সংখ্যক যাবে না এম সংখ্যক আছে, তাহলে এম সংখ্যক, তার মানে এটা বেরোবে দেখো m/nr বেরোবে এখান থেকে, তাহলে দেখো আর ড্যাশ সমান এন আর বাই কত বেরোবে এম বেরোবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আসবে সেটা কত আসবে দেখো না, দেখো এটা পুরোটার সঙ্গে এই আরটা শ্রেণী সমবায় আছে, তার মানে দেখো এন আর বাই হচ্ছে এম প্লাস কত হয়ে যাবে ক্যাপিটাল আর হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো যদি আমি ইকুইভ্যালেন্ট ইএমএফ এর কথা বলি, ঠিক আছে, তড়িৎচালক বল কত হবে, দেখো সিরিজে আছে মানে এগুলো সব এন ই করে প্রত্যেকটা লাইনের, আর প্যারালাল থাকলে তো কোনো মানে কোনো রকমভাবে ইএমএফ এর ভ্যালু ধরা হয় না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার ইএমএফটা কত হয়ে যাবে, দেখো ইএমএফ এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে এন ই হয়ে যাবে, কারণ এদিক বরাবর তো কোনো একই থাকবে, তাহলে প্রত্যেকটা এন ই করে এন ই হয়ে যাবে, তাহলে টোটাল যেটা কারেন্ট বেরোবে আই সমান কত বেরোবে V/R, তার মানে এন ই বাই টোটাল আরটা কত না এন আর বাই হচ্ছে এম প্লাস হচ্ছে কত হয়ে যাবে ক্যাপিটাল আর হয়ে যাবে, ঠিক আছে। এবারে এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, নিচে দেখো এম হচ্ছে লসাগু আসবে, এম লসাগু হলে সেটাকে আমি উপরে পাঠিয়ে দেবো, তার মানে উপরে এম এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস কত আসবে এম ইন্টু ক্যাপিটাল আর আসবে, এটাই হচ্ছে তোমার প্রবাহ মাত্রা বেরিয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত। এই যে বর্তনীটা আমরা নিলাম, এখানে সর্বোচ্চ প্রবাহের শর্তটা কী হবে, প্রথম কথা দেখো আই এর ভ্যালু কত বেরিয়েছে এম এন ই বাই এন আর প্লাস এম আর, তাহলে ওটা আমি লিখছি, ঠিক আছে। তাহলে আই সমান আমরা কত পেলাম, আই সমান পেলাম এম এন ই বাই হচ্ছে কত না হচ্ছে এম আর প্লাস হচ্ছে কত না হচ্ছে এন স্মল আর, দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে, ওপরে এম এন ই আছে এম এন ই থাকলো ডিভাইডেড বাই, এটাকে এভাবে লিখতে পারি আমি, দেখো √/m আর মাইনাস √/n আর এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 2ab, তার মানে 2√/m n ক্যাপিটাল আর স্মল আর। এটা কেন লেখা হলো বলো তো, এটা ফর্মুলা, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয় না হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, সেই ফর্মুলাটা এখানে আমি ইউজ করলাম, ঠিক আছে। এবারে দেখো প্রথম কথা আই এর ভ্যালু কী হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে, তাহলে আই যদি ম্যাক্সিমাম হতে হয় সেক্ষেত্রে নিচের যে লোয়ার পার্টটার ভ্যালু সেটা সব থেকে মিনিমাম হতে হবে। এবার দেখো মিনিমাম কখন আসবে, প্রথম কথা দেখো এটা তো একটা কনস্ট্যান্ট রাশি, এর কোনো চেঞ্জ হবে না, এটা কি কনস্ট্যান্ট রাশি, ঠিক আছে। সিমিলারলি এটাও দেখো কনস্ট্যান্ট রাশি, তার মানে এর ভ্যালুটাই কী হতে হবে, মিনিমাম হতে হবে, যেহেতু স্কোয়ার আছে এটা তো নেগেটিভে হতে পারে না, তার মানে এর ভ্যালু সব থেকে 0 হতে পারে, তার মানে ফর আই ম্যাক্স √/m আর মাইনাস √/n আর তার হোল স্কোয়ার
মাস্ট বি ইজিক্যাল টু কত হবে 0। তাহলে এখান থেকে আমি কত পাবো না রুট ওভার এম আর সমান রুট ওভার কত পাবো এন আর, রুট ওভার তুলে দিলে কত পাচ্ছি এম আর সমান কত পাবো এন আর। এটাই হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রার কি শর্ত, এম আর সমান কত এন আর। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রার হচ্ছে শর্ত। এবার দেখো ম্যাক্স যে প্রবাহ মাত্রাটা হবে সেটা কত হবে না আই ম্যাক্সের ভ্যালুটা কত হবে, আই ম্যাক্স সমান উপরে কত ছিল এম এন ই, তার মানে এম এন ই ডিভাইডেড বাই এই ভ্যালুটা তো 0 হয়ে গেছে, তার মানে 2 রুট ওভার এম এন ক্যাপিটাল আর স্মল আর। এবারে আমি কি বলছি যে এম আর এর ভ্যালুটা এন আর এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো উপরে আমার এম এন ই থাকলো ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার দেখো এই যে এম আর যেটা আছে সেটাকে আমি এম আর রাখলাম, এন আর এর জায়গায়ও এম আর লিখতে পারি, তার মানে এম ইন্টু কত হয়ে যাবে আর। তাহলে সেক্ষেত্রে উপরে আসবে এম এন ই ডিভাইডেড বাই 2 এম স্কোয়ার আর স্কোয়ার রুট ওভার মানে কত আসবে এম আর চলে আসবে, দেখো একটা এম কাটবে, তার মানে কত আসবে এন ই বাই কত আসবে 2 আর আসবে। দেখো এটাকে এভাবেও লিখতে পারি আমি, দেখো যদি আমি এই স্মল এন আর এর জায়গায় ক্যাপিটাল হচ্ছে এম আর ক্যাপিটাল আর এর জায়গায় এন আর লিখতাম তাহলে ভ্যালুটা কত আসতো, দেখো আরেকটা ভ্যালু দেখো এম এন ই ডিভাইডেড বাই 2 রুট ওভার দেখো এম আর আর ছিল সেখানে আমি এম আরটাকে এন আর দিয়ে প্রতিস্থাপন করে দিলাম, তার মানে এন আর ইন্টু কত হবে এন আর, তার মানে ওপরে এম এন ই ডিভাইডেড বাই 2 এন স্কোয়ার আর স্কোয়ার আসবে, তার মানে 2 এন আর হবে, এন এন কেটে গেলে কত বেরোবে এম ই বাই হচ্ছে 2 আর। তাহলে এটা একটা ভ্যালু হতে পারে বা এটা একটা ভ্যালু হতে পারে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রার শর্ত। ঠিক আছে, তাহলে এটা কন্ডিশান ফর ম্যাক্সিমাম ফ্লো অফ কারেন্ট, এটা হচ্ছে কন্ডিশান ফর ম্যাক্সিমাম ফ্লো অফ কারেন্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আমরা হচ্ছে এর যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, বিভিন্ন ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।